হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের কিন্তু বাসি বিয়েটি হয়ে গেছে, সেই ভিডিওটা এখনও পাবলিক করিনি, তবে করব এক্ষুনি। তো আজকে সব চলে গেছে। বউ বউ বাবার বাড়িতে আছে, স্বামী চলে গেছে। ঠিক আছে। ওই এই স্বামীকে দেখানো যাবে না, মানে স্বামীটা আমার সুন্দর আছে গো, এমনি খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু স্বামীটাকে দেখানো যাবে না। তোমরা নজর দিবা তো, তার জন্য স্বামীটাকে দেখাবো না, বুঝছো তো। এত সুন্দর স্বামীকে দেখানো যায় না, নজরে নজর হয়ে যাবে বল। হ্যাঁ তাপসি, নজরে নজর। তা আজকে আমাদের রান্না হবে না গো, এতক্ষণ আর কি করলাম, কিছু মনে করো না তোমরা। হ্যাঁ, আজকে আমাদের কি রান্না হবে, আর এই দেখো আমাদের এই জননী মা রান্না করবে আজকে, মানে ভাতটা রান্না করছে মা, আর আমার ছোটো মা রান্না করবে মাংস। মানে রান্নাটা খুব সুন্দর করে, আবার তেল মশলা অনেক কম দিবে, রান্নাটা মস্ত করে, বুঝছো। আমার বাবা কিন্তু ছোটো মার খুব তারিফ করে, মানে পড়াশোনা আর রান্না। হ্যাঁ, বসে বসে তারিফ করছে যে আমার সোনু সব ভালো, খালি ওর পেটে ব্যথায় শেষ করে দিল। ওর কে জানো তো, একটু পেটে ব্যথা করে, তো ট্রিটমেন্ট চলছে। তো আজকে রান্না হচ্ছে আমাদের হলো মাটন, হ্যাঁ না, মাটন রান্না করবে আমার ছোটো মা, আর ভাত রান্না করছে মা। তো এই যে আয়োজন করছে, ওই করলো, দেখো দেখাচ্ছি দাঁড়াও। এখানে দেখো পেঁয়াজ, আর পেঁয়াজ কিন্তু আরও আছে, ওই যে। তো এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো দেখো কি সুন্দর করে কেটেছে, তোমরা বুঝতে পারবা কি না পারবা জানি না, খুব সুন্দর কেটেছে। আদা কেটে রেখেছে। আর এই যে হবে লাল শাক। এ বাবা, এটা কি বাবা? ধোয়ার সময় সব চলে যাবে। তো এই যে লাল শাক হবে ভাজা, আর কুমড়োর ফুল বড়া করব। আর ওই দেখো রেখেছে পেঁয়াজ কেটে, আর রসুনগুলো এবং রসুনগুলো তুলি ফেল না ওর মধ্যে। আর এই যে লাল শাক, বুঝেছ। আর এই দেখো তোমাদের একটু আবহাওয়া দেখিয়ে দিই, বুঝেছ। ও আসবে না, বুঝেছ। হ্যাঁ, নিতে হবে না, ভিডিও করতে হবে না, বুঝেছো তো। আমার মেয়েটা কি সুন্দর শাক কুচাচ্ছে, দেখছো। দেখাবো না, আমার মাথায় তেল আছে। তো কি হয়েছে বাবা, তোমার হাত আর বটি আছে, তেল ঠিক আছে। তো এই দেখো কি সুন্দর শাক, দেখছো কত সুন্দর শাক কুচাচ্ছে আমাদের মেয়েটা। আমার বাবা এমনি বলে ওর গুণে সরস্বতী, দেখতে লক্ষ্মী, বুঝছো। আমার বাবা খুব তারিফ করে আমার সোনুর। একটু ধূপ ধুনা দিতে হবে না বাবা। মারের ধূপ ধুনো খুব খায় মা মাসির কাছে। ওইটা কে গেল, মিঠুনের বউ। আমি বলছি মা আবার কোথায় যাচ্ছে। আর ওই দেখো আমার বাবাকে শুয়ে রেখেছে, শুয়ে আছে আমার বাবা, দেখেছো। ওই যে এই পাটাক, দেখেছ ঘুমিয়ে আছে সারা রাত, আজকে ঘুমায়নি, আর সারাটা রাত ঘুমায়নি। এখন রোদ্দুরে নিয়ে এসে শুয়ে রেখেছি, থাকুক একটু, বুঝেছ। তো আজকে আমাদের কি কি রান্না হচ্ছে বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, হ্যাঁ না। তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে হবে না, শেয়ার করে তারপরে আমি যাব চালে ঢুকবো, একটু গরম জল করি। আমার বাবার বাড়িতে আর গিজার নাই, আমাদের বাড়িতে নাই, আছে, বুঝেছো। তাই মা একটু উনুনে জল গরম করে দিবে, তারপরে চান করব। ভাত তো মনে হচ্ছে হয়ে গেছে মা, ফাটেনি তো। হলো মা রান্না করছে, কি কি রান্না করছে দেখাচ্ছি, হ্যাঁ। তো দেখো ওই যে মা ভাত রান্না করছে, এক হাঁড়ি ভাত, কেননা আমরা 8 জন মানুষ, বুঝেছো, 8 জন মানুষের ভাত। আর এই যে আলু কেটে রেখেছে, এই যে পেঁয়াজ রসুন আর আদা বাটা, না মা এটা আদা বাটা। আর এখানে আছে এই যে খাসির মাংস, খাসির লাল লাল ঝোল হবে। না গো, আমরা লাল লাল ঝোল খাই না, আমরা কাঁচা লঙ্কা আধ বাটা করে দিয়ে রান্না হবে। আর ওই যে কতগুলো পেঁয়াজ কেটে রেখেছে, ওটা দেবো তেলে। আর হবে পুনকার শাক ভাজা, পুনকার শাক ভাজা হবে। তো আজকে কি কি রান্না হবে সেই আইটেমটা তোমাদের বলে দিলাম। খাসির মাংস, ও না আরেকটাও তো আছে, কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুল আছে 2টো আর পাতা আছে, হ্যাঁ।
আর লাল শাক ভাজা আর খাসির মাংস, এতে আমাদের হয়ে যাবে। এখন জালটা একটু কম দাও। তো এই হলো আজকে আমাদের রান্না। ভাতটা হয়ে গেলে জলটা গরম করে যাই স্নানে, বুঝছো। মা রান্না করছে, আর মাংসটা রান্না করবে আমার বোনের মেয়ে, ওকে দিয়ে রান্না করাবো বলছি। তো দেখি, আবার বলাও যায় না, মাকেই না করতে হয় আবার। তুমি এক হাতে মা কি করবা জানো, শাকটা ভেজে ফেলো, না কি করবা পরে করবা? পরে। আচ্ছা, কে এসেছে গো? ঝিলিকের মা এসেছে নাকি গো? হ্যাঁ, বুঝেছো, ওই যে আমাদের এক ভাইয়ের বউ বাজার নিতে এসছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও। রান্না তো এখনো হয়নি, শুধু ভাতই হয়েছে, এখনো আর কিছু হয়নি, বুঝেছো। ও নিতে এসছে বাজার। বাজার দে। এই দেখো মেয়ে আমার লঙ্কা বাড়ছে, দেখছো? এই দেখো লঙ্কা বাড়তেছে, লঙ্কা। এগুলো বাটবো না বাবা? এই পটাতে বাটা যায় না। হ্যাঁ না? দেখো, আর এই যে জল গরম হচ্ছে, এখন ওইটা নিয়ে আমি চান করে আসি। চলো আগে চান করে আসি, তারপরে আবার আসছি। না রে ছোট মা, ছেলি পিলি থাকলে যা হয়। দেখো আমার ছোট মা আজকে মাংস, উরি বাবার কত বড় কড়াই জানো, সেই কড়াইয়ে হচ্ছে খাসির মাংস, লাল লাল খাসির মাংস, দেখেছো। আমার ছোটো মা রান্না করে ফেললো। এখন বড় মার আবার পালিয়েছে পুনকার শাক ভাজা আর বড়া ভাজা। ও নাই তো, ও আবার কাট বেশি বেশি। এই দেখো ছোট মা রান্না হয়ে গেছে, এখন করছে বড় মা রান্না। এই যে এখানে দেখো, এই দেখো কুমড়োর পাতা আর কুমড়ো ফুলের বড়া, বুঝতে পেরেছো। এগুলো কে কে খাও একটু কমেন্ট করো। আর ওখানে হচ্ছে লাল শাক ভাজা, পুনকার শাক, বুঝছে। তো আমরা এখন খাবো। এই দেখো, বুঝছো, এটুকু বাবার জন্য তুলে রাখছি, আর এইটুকু। হ্যাঁ, তা চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, পরে আবার আসছি কথা বলতে। কালকে খাওয়া দাওয়ার পরে বন্ধুরা আর আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো সকালে উঠে যে হাত মুখ ধুয়ে এখন বসলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি, বলে তারপরে ভিডিওটা কমপ্লিট করি। কালকে বাবার প্রচণ্ড আবার শরীর খারাপ করছিল, ভাবছি মানে টিকিট কাটতে যেও কাটতে পারছি না, বুঝেছো। আজ না কাল কাটবো, কাল না পরশু কাটবো ভাবছিলাম। মানে আজকে মনে হয় মঙ্গলবার, আর আগলে মঙ্গলবারে আমাদের যাওয়ার মানে প্ল্যান ছিল, কিন্তু জানি না কি হবে, ঠিক বলতে পারছি না কি হবে, বুঝতে পারছো। মানে বাবার কোনো ভরসা পাচ্ছি না, বুঝেছো। কেননা জানো তো, বলতে হয় না ভগবান বাবাকে ভালোই রাখুক, কিন্তু আবার না বলেও পারছি না। মনে হচ্ছে ভগবান এখন উঠিয়ে নিলেই ভালো হয়, জানো তো। রান্না করছি, হাসি ফুর্তি মজা করছি, তার মধ্যেও কিন্তু একটা দুঃখ লুকিয়ে আছে। ভগবানকে বলছি ভগবান নিয়েই নাও। তো ওর জন্য মানে কষ্ট আর না চোখে দেখা যাচ্ছে না, বুঝতে পারছো। প্রচুর ভুং ভাং কথা বলছে, কথা আলঠিয়ে যাচ্ছে, তার জন্য বলছি ভগবান নিয়েই নাও, কেননা কষ্ট আর দেখা যাচ্ছে না, প্রচণ্ড কষ্ট পাচ্ছে। আমারই এক বান্ধবী, মানে এখানেই বাড়ি, তো ওর বাবা এরকম দেখতে এসে 2 মাস ছিল। 2 মাস থাকার পরে ও যেদিন ট্রেনে উঠেছে তার পরের দিন, মানে যেদিন ও দিল্লিতে নেমেছে সেই দিন ওর বাবা মরা খবরটাও পেয়েছে। তারপরে কি করবে, সেইখানেই কাজ টাজ করলো, দিল্লিতেই কাজ টাজ করলো, বুঝেছ। তা আমরাও সেটাই ভাবছি যে কি হবে না হবে, হয়তো ট্রেনে বসবো, আবার হয়তো কোনো খবর যাবে নাকি, একটা মানে মনের মধ্যে না একটা খারাপ লাগে। তার জন্যই মানে ঠিকঠাকই করতে পারছি না, জানি না কি হবে বুঝতে পারছি না। তা ওর জন্যই মানে তোমাদের সামনে এই যে এইটুকু কথা বলেই ভিডিওটা রাখলাম। হ্যাঁ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।